হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় ঘটে গেল একটি নতুন পরিবর্তন। আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নতুন ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তর জেরে পরবর্তী 2 দিন বৃষ্টি কমলেও 3 থেকে 4 দিন পর থেকে কিন্তু ফের নতুন করে ঝড় এবং বৃষ্টি তৈরি হতে চলেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। এই ঘূর্ণাবর্তের হাত ধরেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই উঠে আসছে নতুন আপডেটে, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখাবো। কোন কোন জেলায় এই যে ঘূর্ণাবর্ত তার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কত দিন অবধি চলবে বর্ষার এই মুষলধারে বৃষ্টি। তো ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি, দেখুন এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ, যেখানে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, নদিয়া, শান্তিপুর হয়ে এদিকে দুর্গাপুর, চিত্তরঞ্জন হয়ে বর্ধমান দিক থেকে এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, পুরুলিয়া, বাঁকুড়া দিক থেকে মেদিনীপুর, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু পুরোপুরিভাবে বন্ধুরা পরিষ্কার রয়েছে। এদিকে বাংলাদেশের কিছু পূর্ব ভাগে একটু আমরা মেঘ প্রবেশ করতে দেখতে পাচ্ছি, যেটা লক্ষ্য করা যাচ্ছে মায়ানমার ওপর থেকে, ত্রিপুরার ওপর থেকে প্রবেশ করছে কুমিল্লা হয়ে আগরতলা, আম্বাসার ওপর দিয়ে সিলেট এবং ময়মনসিং, তারপরে হচ্ছে মৌলভীবাজার। বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং দক্ষিণ পূর্ব ভাগে কিছুটা বৃষ্টি রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির চান্স খুবই কম। তবে কিছু কিছু জায়গায় হয়তো কয়েক মিনিটের জন্য বা কয়েক ঘন্টার জন্য হলেও ঝিরিঝিরি হতে পারে। এদিকে শ্রীরামপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কোকড়াঝাড়েও কিন্তু আমরা তো এই উপগ্রহ চিত্রে কোথায় কেমন পরিস্থিতি আছে এই মুহূর্তে সেটা কিন্তু আপনাদের কাছে বন্ধুরা আমরা তুলে ধরলাম। এবার সরাসরি আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, এবং এই বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে এই বর্ষার কবে থেকে। কারণ আগামী যে 2 দিন বৃষ্টি হবে না, তার কারণ এইখান থেকে কিন্তু একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে। তো সেটা আপনাদেরকে যদি আমরা মঙ্গলবার 25 তারিখে দেখাই, দেখুন এখানে কিন্তু নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং 26 তারিখের পর এই যে ঘূর্ণাবর্ত, এই দেখুন ঘূর্ণাবর্তটি, তো এই ঘূর্ণাবর্তটি 26 তারিখের পর পশ্চিম ওড়িশা হয়ে 26 তারিখ, 26 তারিখ অবধি মোটামুটি অনেক কম বৃষ্টিপাত রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে ভালো বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিন্তু ভালোই থাকবে। তো দেখুন আস্তে আস্তে করে এই ঘূর্ণাবর্তটি এগোচ্ছে। আমরা 27 তারিখ থেকে প্লে করে দিলাম, প্লে করলে দেখুন ঘূর্ণাবর্তটি ঘুরতে 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 এগোচ্ছে। আর 27 তারিখ দুপুরবেলা বা বিকেল নাগাদ গিয়ে এটি বৃষ্টি দেবে, এবং এটাই হয়তো শুরু হচ্ছে বর্ষার বৃষ্টি 27 তারিখ থেকে। যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি ভারতের পূর্বভাগ, যেমন বিশাখাপত্তনম হয়ে, তারপর হচ্ছে ব্রহ্মপুর দিক থেকে ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসোর হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করছে, যেটা খড়গপুরে প্রভাব ফেলবে যথেষ্ট পরিমাণে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া এই জায়গাগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। একই সঙ্গে আমরা হলদিয়া, জয়নগর, গোসাবা, বারুইপুর, তমলুক, বালিচক এই দিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত, সঙ্গে একটু ভারী বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে খানাকুল, ঘাটাল, আমতা, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, সিঙ্গুর, কাঁচরাপাড়া, চন্দননগর এবং পান্ডুয়া এই জায়গাগুলো কিন্তু বন্ধুরা একদম হলুদ হয়ে গেছে গিয়ে, এই জায়গাগুলোতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে গোসকারা, সোনামুখী, বাঁকুড়া এবং দুর্গাপুরে মাঝারি মানের বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, আসানসোল এবং চিত্তরঞ্জন দিকে, সঙ্গে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদের দিকে এবং বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে জঙ্গিপুর, আমরাপাড়া, দুলিয়ান, মালদা এই দিকগুলোতে, রাজমহল দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদার দিকটাতে। একই সঙ্গে আমরা রাজশাহী, মেহেরপুর হয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের এইদিকে বর্ডার লাগা অংশগুলোর দিকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে, এবং এই বৃষ্টি কিন্তু 27 তারিখ থেকে আরম্ভ হচ্ছে। দেখতে পাচ্ছেন কলকাতার দিকে পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এদিকেও কিন্তু বৃষ্টি হবে। একই সঙ্গে ওপার বাংলাতে আমরা ময়মনসিং, কালাই, ঢাকা, তারপর হচ্ছে বরিশাল, খুলনা, যশোর, কলাপাড়া, সাতক্ষীরা, শ্যামনগর,
পাবনা, নাগেরপুর, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, এই সমস্ত সিরিজবাড়ি দিকেও ভালো বৃষ্টির চান্স রয়েছে। এদিকে রংপুর দিকেও বৃষ্টির চান্স রয়েছে। এদিকে আবারও কুমারঘাট, অম্বাসা হয়ে ত্রিপুরাতেও বৃষ্টি প্রবেশ করবে এই নতুন নিম্নচাপের হাত ধরে, যেখানে আগরতলা, উদয়পুর, ব্রাহ্মণপাড়া দিক থেকে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে বাংলাদেশের চিটাগং, মহেশখালীতে তো হবে, অর্থাৎ শুরুটা বেশ ভালোই হচ্ছে। এরপরে যখন এই ঘূর্ণাবর্তটি পুরোপুরিভাবে প্রবেশ করবে, দেখুন ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে ভুবনেশ্বরের দিক হয়ে দেখুন ঘুরতে 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 কলকাতার ওপরে এসে পড়ছে। এবং 28 তারিখে আবারও এই প্রভাবে বৃষ্টি হবে। সকাল 11টা থেকে 28 তারিখে বৃষ্টি আরম্ভ হতে পারে ভারী বৃষ্টি থেকে, যেমন ভগবানপুর, মহিষাদল, ময়না, তমলুক, বাজকুল এবং আগ্রা, এই জায়গাগুলো হয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। 9.2 মিলিমিটার থেকে শুরু হবে বৃষ্টি। এদিকে কোলাঘাট, তারপর হচ্ছে বেলদা, বালিচক, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম দিকেও বৃষ্টি আরম্ভ হবে। উলবেড়িয়া, আরামবাগ, কতুলপুর, তারপর হচ্ছে খড়দা, চন্দননগর, কলকাতাতে 24 পরগনা এবং নদিয়া, হাওড়া, হুগলি এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে পান্ডুয়া, পূর্ব বর্ধমানের দিকেও, গোসকারা, বোলপুর দিকে, কিন্তু দুর্গাপুরে হালকা হালকা এবং চিত্তরঞ্জন, আসানসোলে ঝিরিঝিরি বৃষ্টি হয়তো সেই সময় হতে পারে। সঙ্গে কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট, বনগাঁ, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর, ভাদুরিয়া সমেত হিঙ্গলগঞ্জ, নিউটাউন, কলকাতা, পানিহাটি হয়ে এদিকে সুন্দরবন লাগোয়া যে সমস্ত অংশ আছে উপকূলবর্তী, যেমন হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া দিক থেকে দক্ষিণবঙ্গের এই জায়গাগুলোতে বৃষ্টি আরম্ভ হবে 28 তারিখ সকাল 11টার পর। একই সঙ্গে খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, যশোর, ফরিদপুর, ঢাকা, লাখাই, কিশোরগঞ্জ, মাদান এবং মৌলভীবাজার এদিকেও বৃষ্টি হবে। কিন্তু উত্তরবঙ্গে এর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী থেকে অতি ভারী হয়ে যাবে। যেমন কালিম্পং, দার্জিলিং, ধোত্রি, কার্শিয়ং, সোবেকে এই জায়গাগুলোতে আপনাদের যদি মিটার মেপে দেখাই তাহলে কিন্তু 24.2 মিলিমিটার আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝার, লক্ষ্মীপুর, ধুবড়ি এই জায়গাগুলোতেও কিন্তু ভালো মতন বৃষ্টি হবে। সঙ্গে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুন্দাই, হোজাই, বোকো, ডিমাপুর দিক থেকে এদিকে মেঘালয়, শিলং এদিকেও কিন্তু ভালো পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 28 তারিখেও শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টি নিয়েই। তারপরে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে তো মোটামুটি ভালো বৃষ্টি চলবে, ঝড় এবং বৃষ্টি। এরপর আমরা যখন 28 তারিখ থেকে 29 তারিখের দিকে রওনা হচ্ছে, দেখুন 29 তারিখে ভোর রাত থেকে কিন্তু বাংলাদেশে এবং মেঘালয়, অসম আর এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেখানে কিন্তু বজ্রপাত সমেত আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেখানে লক্ষ্য করা যাচ্ছে বিন্নারহাট সাইডটায় প্রায় 26 মিলিমিটার ওপরে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। নাগারকাটা এই দিকটাতেও প্রায় 23 মিলিমিটার, 23.9 মিলিমিটার। বীরপাড়া দিকটাতেও কিন্তু সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারপরে হাসিমারা এই দিকটাতেও প্রায় 14.6 মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। মোটামুটি ভালো বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার। আর এদিকে ময়মনসিংহ, রংপুর, কালাই, সিলেটের দিকে হবে। এদিকে আবারও একটু নিচের দিকে নামলে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, হরিহরপুর, গোকর্ণ এবং সাগরদিঘি, ভগবানগোলা এই দিকগুলোতেও ভালো বৃষ্টির কিন্তু আমরা চান্স দেখতে পাচ্ছি। এছাড়া কলাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালী, কুমিল্লা এবং ত্রিপুরার দিকে তো হবেই। এবং ভোর 5টা থেকে শুরু হয়ে যাবে দীঘা, মন্দারমণি, হলদিয়া, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা এই সমস্ত সাইডগুলোতে। তারপরে এটাকে আরেকটু প্লে করলে আমরা 29 তারিখ সকাল 11টা থেকে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে দেখতে পাচ্ছি বৃষ্টিটা। যার ফলে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এদিকগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে বালিচক, খড়গপুর, বেলদা, কন্টাই, বারুইপুর, তারপরে হচ্ছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর এবং কৃষ্ণনগরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর এদিকে কিছু জায়গায় যেমন যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে মাগুরা, কোচাতপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে। আর উত্তরবঙ্গের মালদা, করণদিঘি, কিষানগঞ্জ, বালুরঘাট, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা চালু হয়ে যাবে। তারপর একটু যদি প্লে করি, দেখুন এই বৃষ্টিটা আরও কিন্তু ভারী হচ্ছে। 28 তারিখে আমরা যতটা না বৃষ্টি দেখতে পেলাম বন্ধুরা, 29 তারিখে গিয়ে কিন্তু তার থেকেও আমরা ভারী আরও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। যার ফলে যেখানে চিটাগং আসানসোল এবং চিত্তরঞ্জনে তেমন একটা বৃষ্টি আমরা 28 তারিখে দেখতে পেলাম না, কিন্তু 29 তারিখে গিয়ে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘোষকারা, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর দিকে। এদিকে বাঁকুড়াতেও ভালো বৃষ্টির চান্স রয়েছে, পুরুলিয়াতেও ভালো বৃষ্টির চান্স রয়েছে। এছাড়া আমরা বিষ্ণুপুর, সোনামুখী, কোতুলপুরে মাঝারি মানের বৃষ্টি, চন্দ্রকোনা, গোয়ালতর, তারপর হচ্ছে বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর দিক থেকে। সঙ্গে এদিকে উপকূলেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে, মোহনপুর, এগরা, বাতাগং, বাজকুল, মহিষাদল, ডায়মন্ড হারবার এই সমস্ত সাইডগুলোতে। একই সঙ্গে তমলুক হয়ে শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, কলকাতা, নিউটাউন, বাদুড়িয়া এবং স্বরূপনগর সাইডও। আর বাদবাকি দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাত সমেত
ঝড় এবং ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তো 29 তারিখেও শুরুটা ভালোই হচ্ছে, তারপরে বৃষ্টি বাড়তে পারে কোথাও কোথাও, যেমন আরামবাগ, কতুলপুর এবং বিষ্ণুপুর সাইডে, বর্ধমানের কিছু জায়গায়। এরপরে রাত্রেবেলা একটু কমজোরি হলো, আবার এবারে কিন্তু 30 তারিখ ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, যেমন দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, চন্দননগর, কলকাতা, খড়দা, কোলাঘাট, একই সঙ্গে গঙ্গাসাগর এবং তার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে আবারও বাংলাদেশের মতিরাট, সেনবাগ, লালমোহন, কলাপাড়া, মাঠবেড়িয়া, সাতক্ষীরা, লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, পাবনা, কিশোরগঞ্জ, সিরিজবাড়ি, সিলেট এবং ময়মনসিংহ, রংপুর, এই দিকগুলোতেও কিন্তু ভারী ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে গিয়ে। এছাড়া উত্তরবঙ্গে অসম, অরুণাচল প্রদেশে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ ভয়াবহ হয়ে উঠবে আরও, এবং ত্রিপুরাতেও কিন্তু সেম কন্ডিশন, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিটাগং, মহেশখালী হয়েও কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। এবং দক্ষিণবঙ্গে কিন্তু অবশেষে 27 তারিখের পর বর্ষা ঢুকতে পারে, এটা কিন্তু সম্ভাবনা হয়ে উঠেছে, এবং সেই মতনই বৃষ্টির পরিমাণও ভালো হয়ে উঠেছে। পশ্চিম দিকে যেমন বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে দক্ষিণবঙ্গে, যেমন উত্তর দিকেও ভালো রয়েছে, যেমন পূর্ব দিকে এবং দক্ষিণ দিকেও ভালো রয়েছে। আর এদিকে শুধু পশ্চিমবঙ্গে না, দেখতে পাচ্ছেন বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, হরিয়ানা, এই দিকগুলোতেও কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে গিয়ে, এবং ভালো বৃষ্টি কিন্তু এই দিকগুলোতে ঘটাবে। একই সঙ্গে গুজরাটেও কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। একই সঙ্গে এই মহারাষ্ট্র, মুম্বাই, তামিলনাড়ু, পুনে, গোয়া, এই দিকগুলোতে তো কিন্তু বৃষ্টি তো ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেই গেছে, এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ মৌসুমি বায়ু কিন্তু এবার দেখতে পাচ্ছেন সরাসরি বঙ্গের দিকেই কিন্তু খেলছে, যার জন্য এই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি আরম্ভ হবে। এদিকে উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, এদিকেও ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তো 3 তারিখ অবধি কিন্তু পুরো দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপরে দেখুন একটা ঘূর্ণাবর্ত আরও শক্তি বাড়াচ্ছে উত্তরপ্রদেশে, এলাহাবাদের সামনে গিয়ে, যেখানে ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সাইডটাতে, যেখানে আমরা 70, কোথাও 80, এমন মিলিমিটার, কোথাও 90-এর ওপরেও আমরা বৃষ্টির সম্ভাবনা চান্স দেখতে পাচ্ছি। এদিকে বরেলি হয়ে দিল্লি, এদিকে হরিয়ানা সাইডটাতে, এদিকে আবার উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন ভয়াবহ বৃষ্টির কন্ডিশন, তামারহাট, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তুফানগঞ্জ, কোচবিহার, বানেশ্বর, সোনারপুর, ফালাকাটা, ধূপগুড়ি, মাথাভাঙা, এই দিকগুলোতে ভালো বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে রংপুর এবং তার আশেপাশে শিলিগুড়ি হয়ে এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, বালুরঘাট থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, গোরঘাট, সিরিজবাড়ি, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, এদিকেও বৃষ্টি হবে। সঙ্গে দক্ষিণবঙ্গের যত জায়গা আছে সেখানেও কোথাও না কোথাও মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে। তারপরে বৃষ্টিটাও আমরা দেখতে পাচ্ছি বাড়বে, এবং বাড়ার ফলে মুর্শিদাবাদ, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, কাটোয়া এবং বেলডাঙ্গা, এর আশেপাশে কিন্তু আরও ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে মালদা এবং তার আশেপাশেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বিহারেও কিন্তু ভাসাবে, পাটনা, গয়া, এই দিকগুলোতে, ফজিয়াবাদ, এলাহাবাদ, উত্তরপ্রদেশের এবং মধ্যপ্রদেশের সাইডটাতে ভালো ঝড়বাহ বৃষ্টি। একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে। তো যে দেরিতে হলেও বর্ষা কিন্তু এবারে শক্তি বাড়িয়েই আসছে। হয়তো আপনারা বন্ধুরা এই আপডেটে খুশি হবেন, এবং ভরসা রাখবেন আবহাওয়া আপডেটের চ্যানেলগুলির ওপরে, আমাদের চ্যানেলগুলোতে। সব চ্যানেলগুলোর উপরে বলবো না, কারণ অধিকাংশ কিন্তু ফেক চ্যানেল বেরিয়ে গেছে এখন ইউটিউবে আবহাওয়ার আপডেট দেওয়া, যেখানে কিন্তু অধিকাংশ ভুল আপডেট থাকে। এমন তথ্য সমেত, এই ম্যাপ সমেত কিন্তু স্যাটেলাইট মানচিত্র সমেত কিন্তু তারা আপডেট দেয় না। আমরা কিন্তু সরাসরি স্যাটেলাইট মানচিত্র সমেতই কিন্তু আপনার কাছে আপডেট নিয়ে আসি। এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, কালা, এই দিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে উত্তর বাংলাদেশের দিকে, আর দক্ষিণবঙ্গে তো ভালো বৃষ্টি হবেই। তো 2 তারিখে মোটামুটি ভালোই বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি, মঙ্গলবার 2 তারিখে। এরপরে 3 তারিখ অর্থাৎ বুধবারে যদি দেখুন, 3 তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলায় লক্ষ্য করতে পারছি। অর্থাৎ 3 তারিখে গিয়েও কিন্তু ভালো বৃষ্টির চান্স লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দিকে। তো এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারেন কোথায় কেমন পরিস্থিতি। একটু ভিডিওটা বড় হয়ে গেল, 13 মিনিটের কাছাকাছি, তো অবশ্যই আপনারা বুঝতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন।